أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. এমন একটি কিতাব যার ভিতর কোনো প্রকার সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা গায়েব বিশ্বাস করে এবং ঠিকভাবে নামাজ পড়ে এবং তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তা হইতে খরচ করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক وبالآخرة هم يوقنون। এবং যারা বিশ্বাস করে তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে এবং তোমার পূর্ববর্তীদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তার প্রতি এবং পরকালের উপর দৃঢ় বিশ্বাস রাখে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওয়ারাই রইয়াছে সঠিক পথের উপর কায়েম এবং ওয়ারাই সফল কাম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। যারা কাফের তাদেরকে ভয় দেখাও আর না দেখাও, একই কথা, তারা ঈমান আনিবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ ওদের অন্তরকে অন্তরে মোহর মারিয়া দিয়াছে। ওদের রইয়াছে চক্ষু পরিপর্দা এবং কঠিন বেদনাদায়ক শাস্তি। আল্লাহ ওদের অন্তরে মোহর মারিয়া দিয়াছেন, ওদের রইয়াছে চক্ষু পরিপর্দা এবং কঠিন পীড়াদায়ক শাস্তি। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানবের মধ্যে এমনও কথা
সমর্থক আছে যারা বলে আমরা আল্লাহ পরকালের উপর বিশ্বাসী, মূলত ওরা বিশ্বাসী নয়। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। ওরা আল্লাহ মুমিনদেরকে ধোঁকা দেয়, মূলত ওরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়, কিন্তু ওরা তা বোঝে না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। ওদের অন্তরে রোগ, সুতরাং আল্লাহ ওদের রোগ আরো বৃদ্ধি করিয়া দেন। ওদের জন্য রয়েছে কঠিন পীড়াদায়ক শাস্তি। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। ওদেরকে যখন বলা হয় তোমরা সমাজে অশান্তি সৃষ্টি করিও না, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। ওরা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী, মূলত ওরা অশান্তি সৃষ্টিকারী, কিন্তু ওরা তা বোঝে না। আল্লাহু আকবার। আমি সূরা বাকারার 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম এবং তার সার্বিক অর্থ পেশ করলাম সংক্ষিপ্ত আকারে। এরই আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সূরার প্রথমেই বললেন যে ইয়া এমন একটি কিতাব যার ভিতর কোনো প্রকার সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তার মানে যে এই কিতাবের যে কোনো একটা অক্ষর, যে কোনো একটা আয়াত কেউ অস্বীকার করলে সে মুমিন থাকে না, সে কাফের হয়ে যায়। আর যদি পথ পেতে হয় প্রত্যেকটা মুত্তাকিদকে এই কোরআনের পথে আসতে হবে, কারণ আল্লাহ পাক নিজেই বললেন যে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তার মানে সঠিক পথ পেতে হলে অবশ্যই অবশ্যই এই কোরআন পড়তে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা গায়েব বিশ্বাস করে, ঠিকভাবে নামাজ পড়ে এবং তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তা হইতে খরচ করে। গায়েব তথ্য আমরা অদৃশ্য যা দেখি নাই সেই বিষয়গুলো না জেনে বিশ্বাস করাকে গায়েব বিশ্বাস বলে। যেমন আমরা আল্লাহ পাককে দেখি নাই, আল্লাহর ফেরেশতা দেখি নাই, আমরা কিয়ামত দেখি নাই, আমরা বেহেশতে দোজখ দেখি নাই, আমরা নবীদেরকে দেখি নাই, আমরা জিনদেরকে দেখি নাই। এইভাবে
আমরা দেখি না, অথচ আমরা আল্লাহর কোরআনে পেয়েছি এবং হাদিসে পেয়েছি। এইগুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই বিশ্বাস করতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে যারা ঠিকভাবে নামাজ পড়ে এবং তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তা হইতে খরচ করে। এখানে ঠিকভাবে নামাজ পড়া মানে নামাজে দাঁড়িয়ে একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য খুশির সহিত নামাজ পড়তে হবে, আর একগ্রতার সাথে নামাজ পড়তে হবে। আর তাই যদি না পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সুন্দরভাবে ঘোষণা করে দিলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত নামাজিরা, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের প্রতি উদাসীন, মানে তারা সঠিকভাবে নামাজ পড়ে না, সময় মতো নামাজ পড়ে না, অক্ত অনুযায়ী নামাজ পড়ে না, নামাজের রুকু সিজদা এবং ওয়াজিব ফরজ সমূহগুলো সঠিকভাবে আদায় করে না, ওই সমস্ত নামাজীদের জন্য আল্লাহ পাক বললেন যে ধ্বংস হোক ওই সমস্ত নামাজ। তার মানে আপনি নামাজ পড়েও ধ্বংস হয়ে যাবেন যদি সঠিকভাবে নামাজ না পড়েন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তা হইতে খরচ করো। আল্লাহ পাক যে আমাদেরকে ধন সম্পদ যা কিছু দিয়েছে এর থেকে আল্লাহ পাক খরচ করতে বলবেন, জমা করার কথা কোথাও বলেন। অর্থাৎ আপনার এই অর্থ সম্পদের উপর গরিবদের হক আছে, এতিম অসহায় মানুষের হক আছে, ফকির মিসকিনের হক আছে, এবং আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আপনাকে সবচেয়ে বড় ব্যয় করতে হবে। অতএব আপনার এই অর্থ থেকে ব্যয় করতে হবে আল্লাহর দ্বীনের জন্য এবং মানুষের কল্যাণের জন্য এবং অসহায় মানুষের জন্য। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমাদের পূর্ববর্তী যা অবতীর্ণ করেছে এবং বর্তমান যা অবতীর্ণ আছে এই কোরআন এর উপর দৃঢ়ভাবে বিশ্বাস রাখতে হবে। পূর্ববর্তী নবীদেরকেও বিশ্বাস করতে হবে এবং তাদের কিতাব বিশ্বাস করতে হবে এবং বর্তমান আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে হবে। এরপরে আখিরাতকেও বিশ্বাস করতে হবে। আখিরাতকে পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করতে হবে যে আমি পরকাল আছে, আখিরাত আছে, আমার হিসাব নিকাশ হবে, মরার পরে পরকালে আল্লাহর কাছে দাঁড়াতে হবে এবং আমার হিসাব দিতে হবে আল্লাহর কাছে আমার কর্মের, সেটা আমাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এইগুলো যে কাজ করবে তারাই হচ্ছে সঠিক পথের উপর কায়েম এবং তারাই সফল কাম। এটা আল্লাহ মুমিনদের যে সিফাত, মুমিনদের গুণাগুণ, এগুলো আল্লাহ বর্ণনা করবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের বর্ণনা করলেন কিভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা কাফের তাদেরকে ভয় দেখাও আর না দেখাও একই কথা, তারা ঈমান আনিবে না। আল্লাহ ওদের অন্তরে মোহর মারিয়া দিয়েছেন, ওদের রইয়াছে চক্ষু পরিপর্দা এবং কঠিন পীড়াদায়ক শাস্তি। তার মানে যারা কাফের তাদেরকে যতই উপদেশ দেওয়ার, যতই তাদেরকে দিনের দাওয়াত দেওয়ার যাই কর, তারা ঈমান আনবে না, এটা আল্লাহ পাক জানেন এবং আল্লাহ পাক বলে দিলেন যে যারা কাফের তাদেরকে আল্লাহর পরকালের ভয় দেখাও আর না দেখাও তারা ঈমান আনবে না, কারণ তাদের অন্তরে মোহর মারা হয়ে গেছে। তাদের অন্তরে মোহর মারা হয়েছে, ওদের রয়েছে চক্ষু পরিপর্দা, তাদের অন্তরে একটা পর্দা হয়ে গেছে, অর্থাৎ ওরা ঈমান আনবে না। আর ওদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি, অর্থাৎ পীড়াদায়ক শাস্তি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন।
সুন্দর একটা কথা যে মানবের মধ্যে এমনও কত কাছে যারা বলে আমরা আল্লাহ এবং পরকালের উপর বিশ্বাসী, মূলত ওরা বিশ্বাসী নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে যে কথাটা বলে দিলেন যে এই মানুষের মধ্যে এমনও কত লোক আছে যারা বলে যে আমরা আল্লাহ এবং পরকালের উপর বিশ্বাসী, মূলত ওরা বিশ্বাসী নয়। আল্লাহ পাক তার অন্তরের খবর জানে, সে নামাজ পড়ে না, তারপরে কয় যে আমি নামাজ না পড়লে কি হয়, আমার ইমান আছে দাবি করে, কিন্তু সঠিক কাজগুলো করে না, আল্লাহর দিনের পক্ষে থাকে না, বেদিনের পক্ষে থাকে, তারপরে ওরা বলে যে আমরা ইমান এনেছি। আল্লাহ তাদের কথাই বললে যে মানুষের মধ্যে এমনও কতক আছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালের উপর বিশ্বাসী, মূলত ওরা বিশ্বাসী না। আল্লাহ বললেন যে মূলত আসলে ওরা বিশ্বাসী না। ওরা কি করে? ওরা আল্লাহ ও মুমিন দিয়াকে ধোঁকা দেয়, ওরা আল্লাহ এবং মুমিন দিয়াকে ধোঁকা দেয়, কিন্তু ওরা মূলত নিজেরা নিজেদেরকে ধোঁকা দেয়। আল্লাহ পাক বললেন কি মূলত আমাদেরকে অর্থাৎ আল্লাহকে এবং মুমিনদেরকে ধোঁকা দেয় ওরা মনে করে, কিন্তু মূলত ওরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়, কিন্তু ওরা তা বোঝে না। ওদের সেই বোধগম্য নয় যে ওরা নিজেদেরকে ধোঁকা দিকে নিজেরা ধোঁকা দিয়ে যে ওদেরকে পরকাল নষ্ট করতেছে বা আখেরাত নষ্ট করতেছে, কিন্তু ওরা তা বোঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বললেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বললেন ওদের অন্তরে ওদের রোগ আল্লাহ আরো বৃদ্ধি করে দেবে, কারণ ওরা মিথ্যাবাদী। কত কঠিন কথা! আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ওদের অন্তরের রোগ আরো বৃদ্ধি করে দেন, কারণ ওরা মিথ্যাবাদী। আর ওদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে এরা বলে وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। ওরা বলে যে আমরাই তো সমাজে শান্তি স্থাপনকারী। ওরা বলতেছে যে আমরা এই সমাজের শান্তি স্থাপনকারী। আমরা জানি যে এই দেশে, আমার দেশের কথাই বলি, কত দুর্নীতি, রাহাজানি, খুন খারাপি, ব্যয় বিচার, ধর্ষণ, টাকা প্রচার সহ কত অন্যায় অবিচার চলতেছে, অথচ ওরা বলতেছে যে আমরাই আলো কল্যাণকামী বা আমরাই সমাজে শান্তি স্থাপনকারী। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। সাবধান, ওরাই সমাজে অশান্তি সৃষ্টিকারী, ওরাই ফিতনা সৃষ্টিকারী, কিন্তু ওরা তা বোঝে না, ওদের সেই বোধ নাই। অতএব এরই আলোকে আমরা যা বুঝতে পারলাম যে মানুষের ভিতর যারা কাফের তাদেরকে যতই ভয় দেখাও তারা ঈমান আনবে না। ওরা আল্লাহকে মুমিনদেরকে ধোঁকা দেয় এবং ওরা সমাজে ফ্যাসাদ সৃষ্টি করে এবং আবার ফ্যাসাদ সৃষ্টি করে এই বলে যে আমরাই তো শান্তি স্থাপনকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সাবধান, ওরাই আলো অশান্তি সৃষ্টিকারী, কিন্তু ওরা তা বোঝে না, ওদের সেই বোধগম্য
ওদের ভিতর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের অনুসারে আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আর এই কাফেরদের যে চরিত্র, এই চরিত্র থেকে আমাদেরকে হেফাজত করুন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।